ভোরের আলো। মায়া একটি ছোট কাপড়ের ব্যাগে কয়েকটি প্রদীপ রাখছে। রাহাত পাশে দাঁড়িয়ে। দূরের গ্রামের লোকটি আবার আসে। তার চোখে অনুরোধ। কখনো কখনো আলোকে ঘরে রেখে দেওয়া যায় না, তাকে পথেই নামতে হয়। আলো এবার পথে। মায়া, রাহাত আর দুজন গ্রামবাসী কাঁচা রাস্তা ধরে হাঁটছে। আকাশে মেঘ, কিন্তু সূর্যের আলো ফুরে বের হচ্ছে। হালকা বাতাস। একটি ছোট নদী পার হয় তারা। রাহাত সাবধানে প্রদীপ ধরে। আলো মানে শুধু আগুন নয়, আলো মানে দায়িত্ব। দায়িত্বই আসল সাহস। দূরের গ্রাম, ভাঙা স্কুল ঘর, দেয়ালে কালো ধোয়ার দাগ। কিছু বাচ্চা চুপচাপ বসে। মায়া ধীরে এগিয়ে যায়, একটি প্রদীপ জ্বালায়, তারপর আরেকটি। ধীরে ধীরে কয়েকজন শিশু কাছে আসে। অন্ধকার কখনো চিৎকার করে না, সে চুপচাপ জায়গা দখল করে নেয়। একটি আলোয় শুরু। রাহাত অন্য এক শিশুকে প্রদীপ ধরিয়ে দেয়। একজন মা দেয়ালে নতুন করে লিখে, শিক্ষাই আলো। ধীরে ধীরে পুরো ঘর আলোকিত হয়। শিশুরা বই খুলে বসে। আলো একা থাকে না, সে ভাগ হতে জানে। ভাগ করলেই বাড়ে। সন্ধ্যা। দুটি গ্রাম দূরে দূরে, দুই জায়গায় প্রদীপ জ্বলছে। মায়া আকাশের দিকে তাকায়। রাহাত বলল, আরো গ্রাম আছে। মায়া হালকা হাসে। যেখানে অন্ধকার আছে, সেখানেই আলো যাওয়ার পথ খুঁজে নেয়। এটাই কেবল শুরু।